বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম মজায় মজায় গণিত শিক্ষা এর পঞ্চম লেকচারে। গত লেকচারে আমি আলোচনা করেছিলাম গসাগু এবং লসাগু এর মোট 8টি নিয়মের মধ্যে প্রথম 4টি, অর্থাৎ গুণনীয়কের সাহায্যে কিভাবে আমরা গসাগু নির্ণয় করব এবং গুণিতকের সাহায্যে কিভাবে আমরা লসাগু নির্ণয় করব। এরপর মৌলিক উৎপাদকের সাহায্যে বা উৎপাদকের সাহায্যে আমরা কিভাবে লসাগু এবং গসাগু নির্ণয় করব, সেগুলো আমরা গত লেকচারে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে কিভাবে ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করব এবং ইউক্লিড পদ্ধতিতে লসাগু নির্ণয় করব। এরপর লসাগু এবং গসাগু এর শর্টকাটটা আমরা আজকে আলোচনা করব। গত লেকচারে আমরা দেখছি যে 2, 3, 4, 5, 15, 20 এই কয়টা সংখ্যার গসাগু বেড়েছে 1 এবং লসাগু বেড়েছে 60। এখন আজকে আমরা গসাগুটা এগুলা বের করব ভাগ পদ্ধতিতে। ভাগ পদ্ধতিতে গসাগু বের করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, সবচেয়ে ছোট সংখ্যাটাকে মানে সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে তার বড় সংখ্যাটাকে ভাগ করতে হবে। কিভাবে ভাগ করব দেখেন যে 3 কে আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 1 কে 2 বিয়োগ করলে হয় 1। এখন আমরা ভাগশেষটা যে আছে এই ভাগশেষটা দিয়ে আমরা যে ভাজকটা আছে এই ভাজকটাকে ভাগ করব 2। এখন 2 1 কে 2 বিয়োগ করলে হয় 0। এখন আমাদের যখন 0 চলে আসবে তখন আমাদের যে এখানে ভাজকটা থাকবে এই ভাজকটা আছে গসাগু। গসাগু অর্থাৎ 2 এবং 3 এর গসাগু হচ্ছে 1 এবং এখন এই 1 দিয়ে বাকি সবগুলোকে আমরা ভাগ করব। দেখেন 1 দিয়ে 4 কে ভাগ করলে হয় 4 1 কে 4। এখানেও গসাগু পেলাম 1। এই গসাগু দিয়ে পরের সংখ্যাটাকে আমরা ভাগ করব 5 1 কে 5। এখানে হচ্ছে 1। এই 1 দিয়ে আবার পরের সংখ্যাটাকে ভাগ করব 15 1 15 1 কে 15 পুরুষ। এখানে আমরা গসাগু পেলাম 1 এবং এই গসাগু দিয়ে আবার পরের সংখ্যাটাকে যদি ভাগ করি 20 1 20 1 কে 20। অর্থাৎ আমরা সর্বশেষ গসাগু পেলাম 1, অর্থাৎ এই সবগুলা সংখ্যার গসাগু হচ্ছে 1। এভাবে আমরা আরো অনেকগুলো সংখ্যার গসাগু বের করতে পারবো। এরপর আমরা আসি যে ইউক্লিড পদ্ধতিতে কিভাবে লসাগু করব। আমরা সাধারণত যেসব লসাগু করি সেগুলো সবগুলো ইউক্লিড পদ্ধতি। ইউক্লিড পদ্ধতিতে লসাগু করার জন্য প্রথমে আমাদের সংখ্যাগুলো কমা আকারে লিখতে হবে 5 15 20। এরপর প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যায় এরকম একটা সংখ্যা, যেমন 2 দিয়ে যদি আমরা ভাগ করি 2 1 কে 2। 3 কে ভাগ করা যায় না, এজন্য আমরা 3 লিখবো এখানে। তারপর 4 কে ভাগ করলে হয় 2, 5 কে যায় না 5, তারপর 15, এরপর দেখেন 10। এরপর আমরা আবার 2 দিয়ে ভাগ করব। দেখেন যে মিনিমাম যে সংখ্যাটা দিয়ে ভাগ যায় মিনিমাম 2টা সংখ্যাকে ভাগ দিতে হবে। এখানে দেখেন 2 দিয়ে 2 কে ভাগ করা যায়, 10 কে ভাগ করা যায়, এজন্য আমরা 2 দিয়ে ভাগ করলাম 1 3 2 1 কে 2 5 15 10। 10 কে ভাগ করলে হয় 5। এখন দেখেন 2 দিয়ে কিন্তু কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, এখন 3 দিয়ে ভাগ করা যায়। এই 3 কে যায় আর 15 কে যায়, তার মানে এখন আমরা 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে 1 3 1 কে 3 1 কে 1 5 কে যায় না 5 লিখলাম 3 5 15 এবং 5 কে যায় না এজন্য 5 লিখলাম। এখন দেখেন 5 দিয়ে আমরা ভাগ করব 5 দিয়ে ভাগ করলে 1 1 1 5 1 কে 5 5 1 কে 5 5 1 কে 5। আমরা ভাগটা কত দূর পর্যন্ত চলবো, যখন দেখবেন যে নিচে সবসময় 1 আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগটা চালিয়ে যাব। এখন লসাগুটা হবে কি, লসাগুটা হবে আমরা যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করলাম এই সংখ্যাগুলোর গুণফল 2 2 3 এবং 5। 3 5 15 15 দুগুণে 30 দুগুণে 60, অর্থাৎ আমাদের লসাগু হচ্ছে 60। তাহলে আমি আরেকবার ক্লিয়ার করে দিই। প্রথমে আমরা সংখ্যাগুলো লিখবো, তারপর দেখবো যে মিনিমাম কোন মৌলিক সংখ্যাটা দিয়ে দুইটা সংখ্যাকে ভাগ করা যাবে, মানে মিনিমাম দুইটা সংখ্যাকে ভাগ করা যাবে এরকম মৌলিক সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। 2 দিয়ে ভাগ করা যায় 2 4 এবং 20 কে, তাহলে এই জন্য আমরা 2 দিয়ে ভাগ করছি। এরপর দেখা যাচ্ছে যে আমরা 2 দিয়ে ভাগ করলাম কেন, এখানে 2 এবং 10 কে 2 দিয়ে ভাগ করা যায়, এই জন্য আমরা 2 দিয়ে ভাগ করলাম। এরপর 2 দিয়ে ভাগ করা যায় না, এই জন্য আমরা 3 দিয়ে ভাগ করলাম, 3 15 কে।
3 দিয়ে ভাগ করলাম, এরপর 5 দিয়ে ভাগ করলাম, এরপর যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করছি সেই সংখ্যাগুলোর গুণফলে আছে লসাগু, অর্থাৎ লসাগু আমরা পেয়ে গেলাম 60। তাহলে গসাগু হচ্ছে 1, লসাগু হচ্ছে 60। এটা হচ্ছে ইউক্লিড পদ্ধতিতে লসাগু। এরপর আমরা শর্টকাটটা নিয়ে আলোচনা করি। আমাদের বিভিন্ন এমসিকিউ তে এই শর্টকাটটা আছে। প্রথমে আমরা গসাগু কিভাবে নির্ণয় করব সেটা দেখেন। গসাগু হচ্ছে যে যতগুলো সংখ্যা থাকবে তার গসাগুটা হবে মিনিমাম যে সংখ্যাটা, মানে সবচেয়ে ছোট সংখ্যাটাই তার গসাগু হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে দেখেন, যখন আমরা গসাগু নির্ণয় করব, মনে করেন 2, 3, 4, 5, 15, 20। মনে করেন যে এই গসাগু আছে 2। যদি 2 হয় তাহলে 2 দিয়ে কোন কোন সংখ্যাকে ভাগ করা যায়? দেখেন 2 দিয়ে 4 কে ভাগ করা যায়, 4 আমরা কেটে দিব। এরপর দেখেন যে 20 কে ভাগ করা যায়, 20 আমরা কেটে দেব। কিন্তু দেখেন যে 2 দিয়ে 3, 5 এবং 15 কে ভাগ করা যায় না। তাহলে আমাদের গসাগু 2 হবে না। কারণ এমন যদি মিনিমাম সংখ্যা যেটা আছে এই সংখ্যাটা দিয়ে যদি সবগুলোকে ভাগ করা যায় তাহলে গসাগু আছে ওই সংখ্যাটা। কিন্তু এখানে দেখা যাচ্ছে 2 দিয়ে 4 কে ভাগ করা যায় এবং 20 কে ভাগ করা যায়, তার মানে 2 হচ্ছে আমাদের, মানে 2 গসাগু নয়। এখন আমরা কি করব? 2 কে 2 দিয়ে ভাগ করব, মানে 2 দিয়ে ভাগ করলে হয় 1। এখন দেখবো 1 দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ করা যায় কিনা। 1 দিয়ে 3 কে ভাগ করা যায়, 3 ক্রস দিলাম। 1 দিয়ে 5 কে ভাগ করা যায়, 5 ক্রস দিলাম। 1 কে 15 দিয়ে ভাগ 1 দিয়ে 15 কে ভাগ করা যায়, এজন্য 15 আমরা ক্রস দিলাম। তাহলে 1 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যাচ্ছে, এইজন্য গসাগু আছে 1। এখন দেখেন যে এরপর দেখলেন যে 2 দিয়ে ভাগ করার পরে সবগুলো সংখ্যাকে ভাগ করা যাচ্ছে না, তখন আমরা কি করব? 3 দিয়ে ভাগ করব। এরকম একটা আমি অঙ্ক দিচ্ছি, এটা এক্সট্রা ভাবে দিতেছি আর কি। 8, 10, 20, 32, 40। 8, 10, 20, 32, 40। দেখেন যে সর্বনিম্ন সংখ্যা আছে 8। এই 8 দিয়ে কোনটা সংখ্যাকে ভাগ করা যায়? 8 দিয়ে 10 কে জানা, 20 কে জানা, 3 8 24, 4 8 32, অর্থাৎ 8 কে 4 দিয়ে গুণ করলে 32 হয়, এটা আমরা ক্রস করে দিলাম। 5 8 40, এটা আমরা ক্রস করে দিলাম। এখন দেখেন যে 10 এবং 20 কে 8 দ্বারা ভাগ করা যায় না, তাহলে আমাদের প্রথম নিয়ম কি? 2 দিয়ে ভাগ করব 10, 8 কে 2 দিয়ে ভাগ করি যদি, তাহলে হবে 4। দেখেন এখন 4 দিয়ে ভাগ করলাম, 4 কে মানে 4 দিয়ে 10 কে ভাগ করা যায় না, 20 কে ভাগ করা যায়, এইজন্য 20 আমরা কেটে দিলাম। এরপর দেখেন যে 10। এখন আমরা তাহলে কি করব? 8 কে 3 দিয়ে ভাগ করব। 8 কে 3 দ্বারা ভাগ করা যায় না, তাহলে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখেন যে 4 দুগুণে 8, অর্থাৎ 8 কে 4 দিয়ে ভাগ করলে হয় 8, মানে 4 দিয়ে ভাগ করলে হয় 2। এখন 2 দিয়ে কিন্তু 10 কে ভাগ করা যায়, এখন আমরা এই 2 এর জন্য 10 কে কেটে দিলাম। সর্বশেষ দেখেন যে সবগুলো যখন কাটা যাবে, যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা হচ্ছে আমাদের গসাগু। আশা করি সকলে বুঝতে পারছেন। এখন আমি আরেকবার ক্লিয়ার করে দেই। প্রথমে গসাগু নির্ণয়ের জন্য আমাদের গসাগুটা হবে সবচেয়ে ছোট সংখ্যাটা। সবচেয়ে ছোট সংখ্যাটা আমাদের গসাগু হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। এখন ওই সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করব বাকি বড় সংখ্যাগুলোকে। সবগুলো সংখ্যা যদি ভাগ করা যায় তাহলে ওই সংখ্যাটা হবে আমাদের গসাগু। আর যদি ভাগ করা না যায়, প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করার পর যে ভাগফলটা পাবো, এই ভাগফলটা ওই সংখ্যাগুলোর গসাগু হওয়ার সম্ভাবনা থাকে। যদি তবুও সবগুলো সংখ্যাকে ভাগ করা না যায়, তখন আমরা 3 দিয়ে ভাগ করবো, এরপর 4 দিয়ে ভাগ করবো, এভাবে। এরপর আসেন লসাগু এর শর্টকাট। লসাগু যখন আমরা নির্ণয় করব, তখন আমরা প্রত্যেকটা সংখ্যাকে মনে করেন লিখবো 4, 5, 15, 20। এখন লসাগু এর ক্ষেত্রে আবার লসাগু এর ক্ষেত্রে এই সর্বোচ্চ সংখ্যাটা লসাগু হওয়ার সম্ভাবনা থাকে। তখন আমরা কি করব? সর্বোচ্চ সংখ্যাটা যদি লসাগু হয় তাহলে এই সংখ্যাটাকে ভাগ করা যায় এরকম সংখ্যাগুলো আমরা কেটে দেব। এখন 2 দিয়ে 20 কে ভাগ করা যায়, 2 আমরা কেটে দিলাম। 3 দিয়ে 20 কে ভাগ করা যায় না, আবার 4 দিয়ে 20 কে ভাগ করা যায়, 4 5 20। আবার 5 কে 20 কে ভাগ 5 দিয়ে 20 কে ভাগ করা যায়, এটা কেটে দিলাম। এরপর দেখেন যে 3 এবং 15 দিয়ে 20 কে ভাগ করা যায় না। এখন কি করব? গসাগু এর ক্ষেত্রে ছোট সংখ্যাটাকে ভাগ করছিলাম, আর লসাগু এর ক্ষেত্রে বড় সংখ্যাটাকে গুণ করব। এখন এই 20 এর সাথে 2 গুণ যদি করি, 20 দুগুণে হয় 40। এখন দেখেন 40 কে 3 দিয়ে ভাগ করা যায় না, 15 দিয়ে ভাগ করা তাও যায় না। এখন তাহলে আমাদের কাজ কি? 3 দিয়ে গুণ করব। 3 20 60।
এখন দেখেন এই 60 কে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা 3 কেটে দিলাম এবং 60 কে 15 দিয়ে ভাগ করা যায়, 4 15 60, তাহলে 15 আমরা কেটে দিলাম। এখন দেখেন সবগুলো সংখ্যা যখন কেটে দেওয়া হবে, তারপর সর্বশেষ যে আমরা গুণফলটা পাইছি এই গুণফলটাই হবে আমাদের লসাগু। তাহলে বুঝতে পারলাম যে গসাগুটা হচ্ছে সর্বনিম্ন বা মিনিমাম যে সংখ্যাটা, সেটা গসাগু হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু তখনই ওই সংখ্যাটা গসাগু হবে যখন হচ্ছে যে ওই সংখ্যা দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যাবে। কিন্তু যদি এমনটা হয় যে 2টা বা 3টে সংখ্যাকে ভাগ করা গেল, আবার 2টা 3টে সংখ্যাকে ভাগ করা যাচ্ছে না, তখন আমরা এই ছোট সংখ্যাটাকে 2 দিয়ে প্রথমে ভাগ করব। 2 দিয়ে ভাগ করার পর যে ভাগফলটা পাবো, ওই ভাগফলটা দিয়ে বাকি সংখ্যাগুলোকে ভাগ করব। তবুও যদি সবগুলো সংখ্যায় ভাগ না যায়, তবে আমরা 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করার পর যদি দেখেন যে সবগুলো সংখ্যায় কেটে গেছে, তাহলে ওই 3 দিয়ে ভাগ করার পর যে ভাগফলটা, সেই ভাগফলটাই আমাদের গসাগু হবে। 3 দিয়ে ভাগ করার পরও যদি কোনো সংখ্যা বাকি থাকে, তাহলে আমরা 4 দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করব, এভাবে আমরা চলতে থাকবো যতগুলো সংখ্যা, মানে যতক্ষণ পর্যন্ত এই সংখ্যাগুলো কেটে না যায়। এরপর লসাগু এর ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ যে সংখ্যাটা, এই সর্বোচ্চ সংখ্যাটা আমাদের লসাগু হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু তখনই ওই সর্বোচ্চ সংখ্যাটা লসাগু হবে যখন ওই সংখ্যাটাকে প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। এখন যদি না যায়, মনে করেন 2টা বা 3টে সংখ্যা দিয়ে ভাগ করা গেল, 2টা 3টে সংখ্যা দিয়ে ভাগ করা গেল না, তাহলে সর্বোচ্চ সংখ্যাটাকে আমাদের দ্বিগুণ করতে হবে। দ্বিগুণ করার পর দেখেন যে সবগুলো সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায়, তাহলে দ্বিগুণের পর যে গুণফলটা, সেটা আমাদের লসাগু হবে। তবুও যদি না হয়, তাহলে আমরা 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করার পর যে গুণফলটা হবে, সেটা দিয়ে যদি সবগুলো ভাগ করা যায়, মানে সেটাকে যদি সবগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে সেটা হচ্ছে আমাদের লসাগু। এভাবে ক্রমান্বয়ে আমাদের 2 3 4 5 এভাবে আমাদের গুণ করতে হবে। এটা হচ্ছে আমাদের লসাগু এবং গসাগু। আর লসাগু এবং গসাগু এর আরেকটা গুরুত্বপূর্ণ যে এমসিকিউ, আমাদের লসাগু গসাগুর মোট 8টা নিয়ম চলে গেল। এখন দেখেন যে একটা মানে দুইটা সংখ্যার লসাগু, মানে দুইটা সংখ্যার লসাগু গুণন দুইটা সংখ্যার গসাগু ইকুয়াল হবে সংখ্যা দুটির গুণফল। ওই সংখ্যা দুইটার গুণফল, অর্থাৎ এই এমসিকিউটা সবচেয়ে বেশি আছে। মনে করেন যে 2 এবং 4 এর লসাগু হবে, 2 এবং 4 এর লসাগু হচ্ছে 4 আর গসাগু হচ্ছে 2। আপনারা লসাগু এবং গসাগু করে দেখবেন যে লসাগু বের হচ্ছে 4, গসাগু বের হচ্ছে 2। তাহলে ওই দুইটা সংখ্যার যদি আমরা গুণ করি, মানে সংখ্যা দুইটার গুণফল হচ্ছে 8, আবার লসাগু আর গসাগুর গুণফল হবে 8। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন যদি দেখা যায় যে দুইটা সংখ্যার গুণফল দেওয়া আছে, দুইটা সংখ্যার গসাগু দেওয়া আছে, বললো যে সংখ্যা দুইটার লসাগু কত, তখন আমরা ওই গুণফলটাকে গসাগু দিয়ে ভাগ করব, লসাগু পেয়ে যাব। এখন আবার যদি বলে দুটি সংখ্যার গুণফল এত, লসাগু এত, আবার গসাগু কত, তাহলে ওই সংখ্যার গুণফলকে আমরা লসাগু দিয়ে ভাগ করব। আমি একটা এক্সাম্পল দেই। যেমন যে লসাগু দেওয়া আছে মনে করেন 27, আর লসাগু দেওয়া আছে 27, আর গুণফল বা গসাগু দেওয়া আছে 2। তাহলে সংখ্যা দুটার গুণফল কত হবে? আমরা এই দুইটার গুণ করে দেব। 7 দুগুণে 14, 54 গুণফল হবে 54। এবারে উল্টাভাবে দিতে পারে যে গুণফল, দুইটা সংখ্যার গুণফল আছে 54, গসাগু আছে 2, তাহলে লসাগু কত? নিশ্চয়ই 27 হবে। আবার দেওয়া আছে গুণফল 54, লসাগু 27, তাহলে গসাগু কত হবে? 2 হবে। 54 কে 27 দিয়ে ভাগ। এই হচ্ছে আমাদের লসাগু এবং গসাগু নিয়ে আলোচনা। এরপর আমরা আরো পরবর্তীতে বিভিন্ন ম্যাথ নিয়ে আলোচনা করার চেষ্টা করব, লসাগু এবং গসাগু রিলেটেড আরো বিভিন্ন আমাদের যে মানে 2 নম্বর লেকচারে আমি, মানে 3 নম্বর লেকচারে যে আমি করেছিলাম যে কি কি শব্দ থাকলে আমরা গসাগু করব, কি কি শব্দ থাকলে লসাগু করব, ক্রমান্বয়ে আমাদের সেরকম সলিউশন চলে আসবে ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।